কেরানীগঞ্জে আবার প্রচার শুরু করেছি, কারণ ঢাকা শহরের সূত্রাপুর নাম হট্টের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্ব অনেকদিন পরে হলেও গুরু গৌরাঙ্গ আমাকে সমর্পণ করেছে। শুধু এইখানে না, টোটাল ঢাকা শহরের যত নামহট্ট সব নামহট্ট পরিচালনার দায়িত্ব এসে গেছে। এটা চারুচন্দ্র প্রভু হোয়াটসঅ্যাপে অনেকে স্বীকার করেনি, তাদের ভিডিও কল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর গুরু মহারাজ বলে দিয়েছেন ওকে বলবে ও যাতে 108টা নামহট্ট করে এই ডিসেম্বর বা জানুয়ারিতে আমাকে উপহার দেয়। আমি ভিডিও কলে, যদি বাংলাদেশে আসতে না পারি, আমি ভিডিও কলে মাসিক সম্মেলন করে সবার মধ্যে আমি কথা বলতে চাই। না না, ঠিক আছে, ইটস অল রাইট। আমার ঢাক আমি বাইরাচ্ছি না, কিন্তু আমি প্রচার করতে চাই। আপনারা আমাকে একটু কৃপা করবেন। আর যেহেতু এইবার, এতদিন আমি বিভিন্ন জায়গায় প্রচার করেছি, কিন্তু এইবার আনুষ্ঠানিকভাবে আমি দায়িত্ব পেয়েছি এবং একদম গুরু গৌরাঙ্গের ডিরেক্টলি আমি দায়িত্বটা ওনাদের মুখ থেকে, ওনাদের হস্তাক্ষর থেকে পেয়েছি। আর গুরু মহারাজ কিছুদিন আগে এটা ওপেনলি ঘোষণা দিয়েছে, ওকে গিয়ে এই কাজটা করতে বলবে। তো চারুচন্দ্র প্রভু সেদিন ভিডিও বার্তায় সবাইকে জানিয়ে দিয়েছে যে ডাক্তার প্রভুকে আমি বলেছি 108টা নামহট্ট করতে। তো আমি কেরানীগঞ্জে আজকে 7টা জায়গায় আমাদের ব্রহ্মচারী পাঠিয়েছিলাম। আমি এসেছিলাম 2টা জায়গায়। তো একটা জায়গায় আমাদের ব্রহ্মচারী পাঠ করছিল, সেখানে 35 জন দীক্ষিত ভক্ত। আমি বললাম কি অবস্থা? বলছে প্রভু সেখানে 35 জন দীক্ষিত ভক্ত, কিন্তু একটাই সমস্যা। কি সমস্যা? বলছে 35 জন 35 দিকে চলে, কেউ কারোর কথা মেনে চলে না। আমি বলছি বাহ, এটার নাম ইসকন। এটাই আমাদের গর্ব যে আমাদের ভক্তরা এখন নিজের মন গড়া পথে এমনভাবে চলছি যে কেউ কারো আনুগত্যে ভজন করছি না। দিস ইজ আওয়ার প্রবলেম। তো আমার মনে হয় এখন সময় এসেছে মিলে কাজ করার। নামহট্ট নয়, ভক্তিবৃক্ষ নয়, সারা ঢাকা শহর তথা সারা বাংলাদেশ ধীরে ধীরে আমরা কি করে মিলে চলতে পারবো সেটাই ইম্পর্টেন্ট ইস্যু।